আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমাদের ঘাসের জমিতে ঘাসগুলো তুলে ফেলা হচ্ছে, এই যে দেখেন গোড়াগুলো, এগুলো তুলে ফেলে দিয়ে মূলত আমরা আবার নতুন করে রোপণ করব। এই যে দেখেন গোড়াগুলো তুলে ফেলা হচ্ছে। তো এই যে ঘাস হচ্ছে মোটামুটি এখনও বেশ ভালোই ঘাস হচ্ছে। তো এই ছোট ছোট ঘাসগুলো আমরা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই যে যে অবশিষ্ট গোড়াগুলো আছে এগুলো কিন্তু আসলে তুলে ফেলে দিচ্ছি। তো এটার কারণ কি, আমি কিন্তু আবার নতুন করে রোপণ করব। তুলে ফেলে দিয়ে আবার মোটামুটি 5-6 দিনের ভিতর চাষ করে রোপণ করব। তো আসলে এই ঘাসগুলোর বয়স কিন্তু রোপণ করা মোটামুটি 2 বছর হলো রোপণ করা। তো মোটামুটি আপনি যদি ঘাস রোপণ করেন সেক্ষেত্রে একবার রোপণ করলে 2 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত হয়। কিন্তু পরবর্তী সময়ে তখন এই গোড়াগুলো কিন্তু আস্তে আস্তে পচে যায়। এই যে দেখেন এই গোড়াগুলো সবগুলো, এই সবগুলো আস্তে আস্তে পচে যায় তখন ঘাস আর খুব একটা ভালো হতে চায় না। তো এই জন্য আসলে সবচাইতে ভালো হয় 1 বছর পর পর রোপণ করা। তো আমাদের এটা কিন্তু মোটামুটি 2 বছর হয়ে গেছে। তো আজকে মূলত আমরা এটা তুলে ফেলে দিচ্ছি, তুলে ফেলে দিয়ে আবার নতুন করে রোপণ করব। নতুন করে রোপণ করব এই গোড়াগুলোই কিন্তু। এই যে দেখেন, আমি আপনাদেরকে একটু ভালো করে একটু বোঝাই বলি। এই যে গোড়াগুলো দেখতে পাচ্ছেন, এই যে গোড়াগুলো, এই গোড়াগুলোই মূলত আবার এই যে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে একবার, এখানে যেমন দেখেন এই যে 2টা গাছ আছে, 2টা চারা একসাথে মোটামুটি আমরা 5টা-7টা চারা রোপণ করব। এরকম এক জায়গায় মোটামুটি 1.5 হাত দূরত্ব পরপর 7টা করে চারা রোপণ করব। তাহলেই আবার আমাদের সাবেক ঘাস হয়ে যাবে। তখন এই ঘাসটা কিন্তু টেকসই হবে। তখন আবার এই ঘাসটা এখন যদি রোপণ করি আবার মোটামুটি 2 বছর অনায়াসে চলে যাবে। তো এই জন্যই মূলত আমাদের এই গোড়াগুলো তুলে ফেলে দেওয়া। আজকে তুলে ফেলে দিয়ে আজকে গাড়ি আসার কথা আছে, ট্রাক্টর। তো ট্রাক্টর দিয়ে চাষ করে আমরা কিন্তু আবার নতুন করে রোপণ করব। আর ওইটা যে ঘাসের জমিটা নিলাম, ওই যে বড়োটা, ওই পাশেরটা, ওইটাতে মূলত আর মোটামুটি 20-22 দিন পর চাষ দিয়ে ধান রোপণ করব। ওইটাতে আর ঘাস থাকবে না। আর এটাতে কিন্তু ঘাস থাকবে, এটাতে কারণ ঘাস রাখতেই হবে আমাদের। ওই যে গরু আছে, ওই যে দেখেন ওই যে গরুগুলো আমাদের, প্লাস এই যে ছাগলগুলোও আমাদের। তো এদের জন্য কিন্তু এই জমিটা কিন্তু ছোট্ট একটা 7.5 শতাংশ। ওই পাশে আর একটা আমাদের ঘাসের জমি আছে। তো ওইটাতে তো ঘাস থাকবেই, প্লাস এইটাতেও ঘাস থাকবে। এটাতে আবার নতুন করে রোপণ করব। তো আমাদের চিন্তাভাবনা যে আসলে ওই জমিতে ঘাস থাকতে থাকতে 20-22 দিনের ভিতরেই কিন্তু আমরা এটাতে রোপণ করে দিব। তাহলে ওটা শেষ হয়ে যাবে, আবার এটাতে ঘাস শুরু হবে। তো ধারাবাহিকভাবে না করলে আসলে ঘাসের কিন্তু সংকট পড়ে যাবে। তো এই যে দেখেন আমার আখগুলো দেখেন, এই যে সাইড আখ, এই সাইড দিয়ে একেবারে চাষ করে নিব, আখগুলো রেখে। এই যে সাইডে আখগুলো আছে দেখেন কত সুন্দর হয়ে গেছে আখগুলো। তারপরও গত বছর যেমন আখ ছিল তেমন কিন্তু এবার হয়নি, এবার একটু খারাপ হয়েছে। তো এই যে ছাগল দেখেন, এই যে ছাগল তো একটা চুরি হয়ে গেল। আপনারা হয়তো বা অনেকে ভিডিও দেখছেন, অনেকে দেখেননি। আমাদের একটা কুরবানির খাসি ছিল, বড় একটা খাসি ছিল। তো এখানেই ছাগলটা বাঁধানো ছিল দুপুরে, এই যে এখানেই ছিল। এখান থেকে মূলত চোরেরা এখান থেকে ধরে নিয়ে গিয়ে ওই পাশে একটা খাসি জমিতে জবাই করে নিয়ে চলে গেছে, কুরবানির খাসি। তো ওইটা ভিডিওতে আমি আপনাদেরকে দিয়েছি, অনেকে হয়তো বা দেখছেন, অনেকে হয়তো বা দেখেননি। তো পরবর্তীতে কিন্তু আমরা একটা গরু কিনলাম কুরবানির জন্য। তো সেটা পরের বিষয়, সেটা যা হবার হয়ে গেছে। তো এখন মূলত এই যে 3টা ছাগল আছে, ওই যে ওইটা খাসি, ওইটা আবার সামনের বছরে কুরবানি হবে। ওই যে ওইটা দেখেন, ওই যে ওইটা। আর এটা হালন, ভোকন বলা চলে ওইটা। আর এটা তো বুড়ানি। আর এই যে গরু আছে 3টা, এই যে বাছুর, ওই যে 2টা গরু মা, আর একটা বাচ্চা ওই দিকে চলে গেছে, আমাদের এরে বাছুরটা ওইদিকে চলে গেছে। তো যাই হোক, আজকে মূলত আমি হচ্ছে এই যে ঘাসগুলো তুলতেছি, তুলে এখানে আবার চাষ দিয়ে আবার নতুন করে ঘাস রোপণ করব। ওই যে আমার বড় ভাইও আছে, আমরা 2জন মিলে এই কাজগুলো করতেছি। আর এই যে আমি এই পাশে আবার রোপণ করছি, এই জায়গায় ভাবছি চাষ দিব না, ভাবলাম যে চাষ দিব। এই যে দেখেন কচুর গাছগুলো, এগুলো মূলত হচ্ছে লতি কচু। এই যে কচুর লতি কিন্তু বের হচ্ছে, এই যে দেখেন 2-1টা করে বের হচ্ছে। কিন্তু আসলে আমি যত্ন করিনি, তো আমি ভাবলাম যে নষ্ট করে দেবো, চাষ দিয়ে দেবো। তারপর দেখতেছি এই যে বের হচ্ছে। এখন ভাবলাম যে আর চাষ দিব না এই জায়গায় হয়তো বা সামান্য জায়গা। এই যে এখানে একটা বের হচ্ছে লতি, এই যে দেখেন, এই যে। তো এই জায়গায় আমি আর চাষ দিব না, চাষ না দিয়ে এখানে আমি রেখে দেবো এইভাবে। দিয়ে পরে এই যে ঘাসগুলো পরিষ্কার করে দিলে আশা করা যায় সেখানে লতি হবে, খাওয়ার লতি হবে। তো এই হলো বিষয়। এই যে দেখেন একেবারে ধার দিয়ে চাষ করে নেবো, একবারে ধার দিয়ে সাইড দিয়ে। এই বড়গুলো কেটে নিই আগে, বড়গুলো কেটে নিয়ে এখানে গরু বাঁধবো। তো গরু বাঁধছিলাম আমি, এখানে গরু বাঁধছিলাম। এই যে গরু 2টা আবার এখানে আনে রাখলাম, গরু বাঁধছিলাম। আসলে আমি চাচ্ছি যে বড়গুলো আমি একটু কেটে নিলে এই ঘাসগুলো আবার কালকে গরু খাবে। কিন্তু ওরা যদি এখনই বাঁধি তাহলে এই বড়গুলো খেয়ে আর মোটামুটি আমার কাটার উপযোগী আর থাকবে না। তো এই জন্য ভাবলাম এই বড়গুলো আগে কেটে নিই, তারপরে এই যে ছোটো ঘাসগুলো এখানে গরু বেঁধে দিব। আর দ্বিতীয়ত হচ্ছে গোড়াগুলো তুলতে হবে, এই গোড়াগুলো কোদাল দিয়ে তুলে ফেলে দিতে হবে, নাহলে আপনার হচ্ছে চাষ ভালো হবে না। তো আজকে 3টার দিকে মূলত গাড়ি আসার কথা ছিল,
আছে, ওই জন্য আমরা কিন্তু তাড়াহুড়া করে এই ঘাসগুলো তুলতে লাগছি। এখন বাজে মোটামুটি 12টা, আবার মসজিদ আছে আজকে শুক্রবার। তো দেখা যাক যতটুকু তুলতে পারি, অত চাপ নাই, যদি তুলতে পারি তাহলে চাষ করে নিব। আমার চিন্তা ভাবনা যে চাষ করে নিব এরকম ধারণা। তো এই যে গরু এখানে বাচ্ছি, আর এই যে পাশে ঘাসগুলো তো দেখছি নি, এই যে দেখেন ছোটো ছোটো ঘাস। এই ঘাসগুলো মোটামুটি আর 20-22-25 দিন পর আমরা এখানেও চাষ দেবো, দিয়ে আবার ইয়ে করবো, ওই ধান রোপণ করবো। এখনও বিছন ফেলাইনি, ধানের বিছন ফেলাবো এই জায়গায়, এগুলো জায়গা করে নিতে হবে। ওই ঘাস যখন রোপণ করব তখন একটা ভিডিও দিব আমি আপনাদেরকে। ওই প্রতি বছর যদি আপনি ঘাস না রোপণ করেন, একই ঘাস দিয়ে যদি 3 বছর 4 বছর রাখতে যান, তখন ঘাসের সবগুলো হয় দুর্বল হয়ে যায়। ওই পানি, তারপর অনেক বর্ষার সময় এই সমস্যাটা বেশি করে হয়, বর্ষার সিজনে। তো এই জন্য আসলে নষ্ট হয়ে যায়। ওই জন্য প্রতি বছর 1 বছর পর পর অন্তত ঘাস নতুন করে তুলে ফেলে দিয়ে আবার রোপণ করাই ভালো। তারপর আমাদের তো এটা 2 বছর চলে গেছে, আরও থাকতো, আমরা রাখলে থাকতো, কিন্তু ওই যে ফলন আর অত ভালো হচ্ছে না, ঘাস দেখা যাচ্ছে গোড়াতে মাটি নাই, পড়ে যাচ্ছে, এরকম বিষয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, যখন একটা রোপণ করবো, যখন এই জমিতে ঘাস রোপণ করবো কয়েকদিন পর, তখন একটা ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।